আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাফারি গ্রো ফার্ম। আমি আছি সঙ্গে মেহেদি হাসান। তো আজকের ইন্টারেস্টিং একটা ভিডিও, সেই ভিডিওটা হচ্ছে আজকে আমরা লেবু পাড়বো গাছ থেকে। তো দেখুন, আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমার সামনে যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন, ও দুটো আমার ভাগ্নে, একটা ছোট জোনার একটা সেজো জোনার। তো দেখতেছি আমাদের গাছ, এটা আছে লেবুর গাছ। গাছটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে আর অনেক বয়স গাছটার। তারপরে আমার ভাগ্নেকে আমি তুলে দিলাম ওপরে, উঠবে করছিল। ওদিক দিয়ে আমার আরেকটা ভাগ্নে উঠছে। তারপরে আমি মই নিয়ে আসলাম ওঠার জন্য উপরে। তো উঠতে গিয়ে দেখুন আমি পড়ে গেলাম, ময়ের ওটা ভেঙে গেল। তারপরে আমি পড়ে গেলাম, কি বলবো, মইটা ভালো না হতো, অনেক দিন হয়ে গেছে মইটা। তাও আমি কষ্ট করে ওপরে ওঠার চেষ্টা করছি। তো ওপরে ওঠার চেষ্টা দেখতে পাচ্ছেন আপনারা, আমি উঠবো উপরে এবার। ওই করে উঠতে হবে, কিছু করার নেই, যেহেতু ভেঙে গেল। তো উঠছি, আমি উঠে পড়লাম। এবার আমি লেবু পাড়বো, অনেকগুলো আজকে পাড়বো, প্রায় 10টা-12টার মতো লেবু পাড়বো, আমার দরকার আছে। দেখতে পাচ্ছেন প্রথম লেবুটা পেড়ে নিলাম, আলহামদুলিল্লাহ। ছোট সাইজের, কিন্তু দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, ভালো হবে ইনশাল্লাহ। দেখছেন আমি রেখে দিলাম আবার দ্বিতীয়টা পাড়ার জন্য। তো দেখছি ওপরে কোনটা পাড়া যায়, কোনটা ভালো হবে। তো হাতের মাথা একটা পেয়ে গেলাম, ওটাকে পেড়ে নিলাম, দেখতে পাচ্ছেন, রেখে দিলাম। আমি এবার দেখছি আর কোন কানটা পাড়া যাবে। আমার ভাগ্নে গাছে উঠেছে, ও মা বলছে এটা করছে, তো স্পিড বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এক এক করে অনেকগুলোই পেড়ে নিলাম, নিচে উপরে অনেকগুলোই পেড়ে নিলাম। এবার আমি নিচে নেমে পড়ছে। নিচে নামার পরে আমি ওই বাইরে একটা পড়েছিল, ওটা নিয়ে আসলাম প্রথমে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর রং, না জানি কত টেস্ট হবে খেতে। তো কেটে দেখাবো আপনাদেরকে। তো সবগুলোকে এক জায়গাতে করছি, দেখুন। আরও দেখছি কোথায় পাকা আছে। তো দেখে দেখে পাড়তে হবে, কাঁচা পেড়ে তো লাভ নেই, জানেন কাঁচা খাওয়া যায় না। তো পাকা গেলায় পাড়তে হবে দেখে দেখে। তা আমি দেখছি, ঘুরে ঘুরে দেখছি, এদিকে আছে কি ওদিকে আছে, উপরে তাকিয়ে দেখছি কোথায় কোথায় আর আছে। তো দেখতে দেখতে এদিকে চলে এলাম, দেখছি আর কোথায় আছে, মনে হয় আর নেই পাকাগুলো। তো আমি তারপরও একবার গাছে উঠে ঝিকনি দিব, দেখবো পাচ্ছি কিনা, পড়ছে কিনা তা দেখবো। ঘুরে ঘুরে দেখে এলাম পুরোটাই। দেখার পরে আমি চলে এলাম লেবুর কাছে। লেবুগুলো সব সংগ্রহ করছেন, এক জায়গাতে রাখছি, দেখতে পাচ্ছেন আপনারা। দেখছি হাতে লেবুটা ভালো কিনা। তো আপনারা এই লেবু খেয়েছেন কিনা বলবেন অবশ্যই। এগুলো আপনাদের দিকে কি নাম বলে ডাকে, এগুলো তাও বলবেন আমাদেরকে অবশ্যই। আমি গাছে উঠে ডালটা ধরে ঝিকনি দিচ্ছি, আর পাকাগুলো থাকলে অবশ্যই পড়ে যাবে, তার জন্য ঝিকনি দিচ্ছি, এদিক থেকে ওদিকে ঝিকনি দিচ্ছি। মনে হয় আর নেই, তার জন্য আর পড়ছে না, থাকলে অবশ্যই পড়ে যেত ঝিকনি দেওয়ার পরে। তারপরে আমি ঢাল দিয়ে আবার দেখছি একটা ফেললাম ওইদিকে। আমার ভাগ্নে চলে গেল, দৌড়ে চলে গেল লেবুটা আনতে। তো নিয়ে এসে রাখলো ওই জায়গাতেই। আমিও নেমে পড়বো এবার, দেখতে পাচ্ছেন লাফ দিয়ে নেমে পড়লাম। তারপরে লেবু কাটবো একটা। তো দেখি কোন লেবুটা কাটা যায়। বেছে নিলাম একটা লেবু, দেখুন তা কাটছি লেবুটা। আলহামদুলিল্লাহ, ভালোই দেখতে লাগছে। আমার ভাগ্নে একটা লেবু অন্য রাতে নিয়ে এসে কেটে নিয়ে তারপরে ছাড়াবো আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি প্রথমে ফাঁক করে, তারপরে হাত দিয়ে ছাড়াবো। এখন হাত দিয়ে ছাড়াচ্ছি কত সুন্দর করে, ছাড়ানো কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এবার হেসে দিয়ে ওটাকে দুভাগ করে নেব। তা হেসেটা তার আগে মুছে নিলাম, এবার কাটছি হেসে দিয়ে। তা আঙুল দিয়ে ফেড়ে নিলাম, হেসে দিয়ে একটু কেটে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ লাল হয়ে গেছে, ভালোই লাগবে খেতে দেখে। আর ভাগ্নেকে দিলাম আগে, আমিও খাবো, দেখি কেমন টেস্ট। দেখতে পাচ্ছেন ছাড়াচ্ছি খাওয়ার জন্য। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, টেস্ট মোটামুটি ভালোই আছে। তো এখান থেকে ভিডিওটা শেষ, ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।